স্বাস্থ্যসেবা, মহিলারা তো সব সমস্যা সবার কাছে বলতে পারে না। তো আপনাদের স্বাস্থ্যসেবাগুলো যাতে সঠিকভাবে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি সেই জন্য আমরা ব্যবস্থা করব। এর মধ্যে বিএনপির কিছু এজেন্ডা আছে। আপনারা তো আসলে হাসপাতাল রাস্তায় থাকেন, এখানে তো হসপিটালের তো অভাব নাই, তাই না? কিন্তু সেখানে মূল্যের সমস্যা, সেখানে গ্রহণ আপনার কোয়ালিটির সমস্যা, এগুলো সবকিছু আমরা নিশ্চিত করার চেষ্টা করব যাতে এখানে আপনারা যে কোনো হসপিটালে যাওয়া মাত্রই জরুরি সেবাগুলো পেয়ে থাকেন। এবং কি আমাদের দলের থেকে তো চেষ্টা করবে যে সরকারি এবং বেসরকারি হসপিটালের সমন্বয়, আপনারা তো শুনেছেন আমাদের দলের প্রধান তারেক রহমান সরকারি এবং বেসরকারি হসপিটালের সমন্বয়ে চিকিৎসা ব্যবস্থা প্রদান করার জন্য পরিকল্পনা করছেন, জানেন না এটা আপনারা? ইনশাল্লাহ আমরা সেটা করার চেষ্টা করব। প্রসূতি মারা যাতে বিনা খরচে গর্ভকালীন সকল সুযোগ সুবিধা পায় সেই জন্য আমরা চেষ্টা করব এবং এগুলো ইনশাল্লাহ আমরা করব। আপনাদেরকে এই স্বাস্থ্য সেবাগুলো আমরা দিব। এরপরে মহিলাদের দরকার কি শিক্ষা, তাই না? মেয়েদেরকে যদি এগিয়ে আসতে হয় সমাজে তাহলে শিক্ষা অবশ্যই প্রয়োজন। আমাদের দেশের 51% হচ্ছে মেয়ে মহিলা। তো আপনারা কারা কারা মেয়েদেরকে স্কুলে পাঠান একটু দেখান তো আমাকে হাত তুলে। কারা কারা স্কুল কলেজে যান? এই কজন, এত কম? সবাই স্কুল কলেজে যান না? আচ্ছা, যারা যায় তারা তো খুবই ভালো, যারা যান না আপনারা অবশ্যই মেয়েদেরকে স্কুল কলেজে পাঠাবেন। মেয়েদের শিক্ষা খুবই প্রয়োজন। যদি উন্নত জাতি করতে হয়, উন্নত বাংলাদেশ করতে হয়, সেই ক্ষেত্রে মেয়েদের শিক্ষায় প্রধান আমাদের সর্বপ্রথম লক্ষ্য হওয়া উচিত মেয়েদেরকে শিক্ষিত করা। আর মেয়েদেরকে শিক্ষিত করার মাধ্যমে আমরা উন্নত সমাজ পাবো, উন্নত পরিবার পাবো, উন্নত দেশ পাবো। আর মেয়েদের শিক্ষিত হওয়ার মাধ্যমে কর্মক্ষেত্র তৈরি করা সম্ভব, তাই না? এখন যারা তরুণ মেয়েরা আছেন আপনারা উপার্জন করতে চান না? আপনাদের উপার্জনের জন্য তো শিক্ষা দরকার নাকি? আর দরকার কিছু আধুনিক প্রশিক্ষণ। এই আমরা যদি ইনশাআল্লাহ আপনাদের সেবা করার সুযোগ পাই, আমরা আপনাদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করব। আপনারা এগিয়ে আসবেন তো প্রশিক্ষণ নিতে, তাই না? আপনারা আধুনিক কম্পিউটারের যেসব প্রশিক্ষণের প্রয়োজন, এখন এটা এআই যুগ, এই এআইতে যে ধরনের প্রশিক্ষণ দিয়ে আপনারা ঘরে বসেও আয় করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা করব। এবং কি ঘরে বসে অনলাইন যারা ব্যবসা করেন তাদেরকে যাতে ঋণ মুক্ত সুদ মুক্ত ঋণ দেওয়া যায়, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যায়, সেগুলোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। মহিলাদের অগ্রগতির জন্য যত অর্থনৈতিক সহায়তা প্রয়োজন আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করব সেগুলো সরবরাহ করার, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করার, আপনারা যাতে স্বাবলম্বী হন, এটাই আমাদের প্রধান এজেন্ডা। এবার বিএনপির প্রধান এজেন্ডা কিন্তু হচ্ছে মহিলাদেরকে অগ্রসরিত করা, তাই না? জনাব তারেক রহমান সব জায়গায় যেহেতু মহিলাদের কথা, মাদের কথাই বলছে, শুনতে পেরেছেন আপনারা? তো আমাদের বিএনপির প্রধান এজেন্ডাই হচ্ছে আপনাদেরকে এগিয়ে নেওয়া। কিন্তু এগিয়ে নেওয়ার জন্য তো আপনারাও এগিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ, আপনারা এসব সেবাগুলো, আপনারা এসব প্রশিক্ষণগুলো গ্রহণ করার জন্য এগিয়ে আসবেন। মহিলাদের জন্য খুব ভালো একটা ক্ষেত্র হচ্ছে নার্সিং। এই যে স্বাস্থ্য সেবা চান, সেখানে নার্স প্রয়োজন আছে না? আপনাদেরকে এই নার্সের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। মেডিকেল অ্যাটেন্ডেন্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যে মহিলাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। এগুলো তো আপনারা বুঝেন, তাই না? আর একটা সমস্যা কি মহিলাদের নিরাপত্তা। আপনাদের নিরাপত্তা ঠিকঠাক আছে? সব নাই? মহিলারা নিরাপত্তা চান তো না? চলাফেরা নিরাপত্তা প্রয়োজন আপনাদের। আপনাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আমার বাবা সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করা হবে না। আপনাদের যদি কোনো প্রকার কোনো হয়রানির শিকার হতে হয়, কোনো কিশোর গ্যাং দ্বারা হয়রানির শিকার হতে হয়, আপনাদের যদি পারিবারিক কোনো অত্যাচারের শিকার আপনারা হন, আপনারা সরাসরি আমাদের বাসায় আসেন। আমাদের বাসার দরজা 24 ঘন্টা খোলা থাকে। আর এই যে এখানে যারা আমার বাবার সহযোদ্ধারা আছে তাদেরকে জানান, আমরা ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিব। মহিলাদের অত্যাচার কোনোভাবেই আমার আব্বু কোনোভাবেই প্রশ্রয় দিবে না। এইখানে এই শান্তি অবশ্যই আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তা আপনারা সাহসী হয়ে বের হয়ে আসবেন না? কাজ করবেন না? আপনাদের নিরাপত্তা যদি আমরা ব্যবস্থা করি আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ। আর দরকার কি মহিলা নেতৃত্ব। আজকে যদি আমি এখানে না আসতাম আপনারা আমাকে চিনতেন? তাহলে আপনারাও এগিয়ে আসেন, আপনারা ভোটের জন্য কাজ করেন।
আপনারা অন্য সকল জনসেবামূলক কাজ করেন। এই যে এখানে আমার যে আন্টিরা আছে, ওনারা যে বাড়ি বাড়ি যে কাজ করে, ওনারাও ছোটবেলা থেকে আমাকে দেখছে, ওনারা যেভাবে কাজ করে আপনারা ওনাদেরকে সহযোগিতা করেন। আপনারা যখন ওনাদেরকে সহযোগিতা করবেন তখন তো আপনাদেরকে আমরা চিনতে পারবো, তাই না? তখন তো আপনাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসতে পারবো, আরো 1 ধাপ 2 ধাপ। আপনাকে যদি আমি 5 ধাপ আগানোর জন্য সাহায্য করতে চাই, আপনাকে তো 2 ধাপ হলো নিজে এগিয়ে আসতে হবে, হবে না? আপনারা এগিয়ে আসেন নারী নেতৃত্বে। নারী নেতৃত্বের অনেক প্রয়োজন। আমাদের যে প্রয়াত চেয়ারম্যান ছিলেন বেগম খালেদা জিয়া, উনি তো নারী ছিলেন, তাই না? উনি পুরো দেশ চালালে আমরাও তো একটা সমাজ চালাতে পারবো নাকি? ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসবেন। আমরা আপনাদের সকল ধরনের যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন মহিলাদের, সেগুলো আমরা ইনশাআল্লাহ প্রদান করব। এটা আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদেরকে বলছি। আপনাদের সকল সুযোগ সুবিধার দিকে আমরা দৃষ্টি দিব। এরপরে এখন হলো আপনাদের দায়িত্ব কি, একটু 12 তারিখ যে ভোটটা দেওয়া, তাই না? আমার বাবা আপনাদেরই লোক না, আপনাদেরই ভাই, আপনাদেরই চাচা, আপনাদেরই মানুষ। মোহাম্মদ শাহজাহান আপনাদেরই লোক। আপনারা মোহাম্মদ শাহজাহানের স্লোগান দেখেন নাই? উনি নেতা না, উনি শাসক না, উনি আপনাদের সেবক। আপনারা ওনাকে সেবা করার সুযোগ দিবেন? তাহলে 12 তারিখ আপনারা ওনাকে সেবা করার সুযোগ দিবেন তো না? আপনারা 12 তারিখ সেবা করার সুযোগ দিবেন, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে আরো হায়াত দারাজ করে। উনি যখন অসুস্থ ছিল সারাক্ষণ এই নোয়াখালীবাসীর জন্য চিন্তা করেছে, নোয়াখালীবাসীর উন্নয়নের কথা চিন্তা করেছে। এবং আমি ওনার সন্তান হিসেবে আপনাদেরকে বলছি, উনি অসুস্থ হয়ে যখন একটু কথা বলার অবস্থায় এসেছে, উনি বলেছে বর্ধিত আয়ুটা ওনাকে আল্লাহ দিয়েছে আপনাদের সেবা করার জন্য, আপনারা সেই সুযোগটা ওনাকে দিবেন, ঠিক আছে? আর আমরা ওনার সন্তান যারা আছি, ওনার ছেলে মেয়ে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে ওনার মতো আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি। আপনাদের সুখে দুঃখে, আপনাদের কষ্টে, আপনাদের সেবা যাতে আমরা আজীবন করতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন তো? জোরে বলেন, আমি তো শুনতেছি না। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শুনলেন। আপনারা যারা তরুণ ভোটার আছেন, তরুণের প্রথম ভোট কার পক্ষে হবে? তরুণের প্রথম ভোট কার পক্ষে? এই তো আমরা চাই তরুণের সকল প্রথম ভোট যাতে ধানের শীষের পক্ষে হয়। হ্যাঁ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অবশেষে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাদেরকে সাহায্য করার, আপনাদের সেবা করার সুযোগ দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য।